মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এটা কি হলো? এই একটা টাইমিং, সেটাও তুমি ঠিকঠাক করতে পারলে না। আরে আমার টাইমিং সেন্স নয়, বলো শালাবাবুর টাইমিং সেন্স। যতবার আনন্দী বিপদে পড়ছে, শালাবাবু কোথা থেকে এসে ওকে বাঁচিয়ে দিচ্ছে। তাতে কি হয়েছে? তুমি আর কিছু প্ল্যান করবে? নেক্সট কি করবে বলো? শোনো তিতির, এত তাড়াহুড়ো করলে চলবে না, হ্যাঁ? একটু পেশেন্স রাখো। আমরা যদি ঘন ঘন কোনো একটা কিছু করি না, প্ল্যান করি, তাহলে ধরা পড়ে যাব। সবাই আমাদের উপর সন্দেহ করবে। শোনো, আমি বলি কি, পিকনিকে তো এসছি, এবার একটু খেলাধুলা হোক, খাওয়া দাওয়া হোক, তারপর না হয় কিছু একটা ভাববো। আমি বুঝে গেছি, তোমার দ্বারা কিছু হবে না। সেই পিকনিকটা ওভার হয়ে যাবে, তারপর আনন্দিত ততক্ষণে কিচ্ছু করতে পারবো না। তুমি গিভ আপ করতে পারো সুপায়নদা, আমি কিন্তু এই সুযোগটা হাতছাড়া করবো না। আমি কিন্তু এটা কাজে লাগাবোই, হ্যাঁ? এটা বলে রাখলাম। এই ফরগেট ইট, হ্যাঁ? তিতির, তিতির কি হলো? এই তিতির, সুপায়নদা এইদিকে এসো, দেখে যাও। এখনো এইভাবে তাকিয়ে আছে? ওরে বাবারে, তাহলে কি স্যারও গেছেন? জয় মা দুর্গা, জয় মা দুর্গা। অমন করে তাকিয়ে থাকলে এবার তো আমি এমনি মরে যাব। আমার গায়ে ডালপালা আর কিছু ভেঙে পড়তে হবে না মা। আপনাকে একদম চোখের আড়াল করা যাবে না, যা এখানে হচ্ছে পরপর। কি হলো তিতির, কি হয়েছে? আরে কি হলো, কি করছো তুমি? আনন্দের জন্য কবর খোঁড়া হয়েছে সুপায়নদা। এ তো অ্যানিমেল ট্র্যাপ। কত গভীর গর্ত। এক্স্যাক্টলি। এখানে কোনো বন্য প্রাণী বা বন্য শুয়োর পড়লে কি হবে বুঝতে পারছো? যদি মানুষ পড়ে তাহলে তো একদম শেষ। সেটাই তো, আনন্দি একদম শেষ হয়ে যাবে, আর কেউ খুঁজেও পাবে না। কিন্তু আমরা দেরি করছি কেন? এখানে কি করছি? চলে এসো। আরে কি করছো, কি এত তাড়াহুড়ো কিসের? শোনো, দিনের আলোতে কোনো কিছু করা যাবে না। যা করতে হবে আমাদের রাতের অন্ধকারে করতে হবে। আনন্দী, তোমার জন্য কবর খোঁড়া হয়ে গিয়েছে, এবার তুমি শেষ। এসো তো ভালো করে দেখি একবার। এই আনন্দি, এটা তুমি কি করলে বলো তো? হ্যাঁ, তোমার কি কোনো সেন্স নেই নাকি গো? অদ্ভুত মেয়ে তো একটা। হ্যাঁ সেই তো, তাই তো আমি ভাবি যে হাঁড়িটা এমন কাঠের মতো শক্ত লাগছে কেন। আমি হাঁড়িতে মারতে গিয়ে নন্দিনী ম্যাডামের মাথায় মেরে ফেলেছি। সত্যি তো, মানে ছি ছি ম্যাডাম, একদম মতো কথা বলবে না।
তুমি না ইচ্ছে করে করেছো। ওই এতজন করলো, সেক্ষেত্রে তো এটা হলো না। আমি তোমার এগেইনস্টে অ্যাটেম্পট টু মার্ডার চার্জ আনবো। কি মুশকিল ম্যাডাম? আচ্ছা আমি কি ইচ্ছা করে করেছি নাকি? আমার তো এই যে দেখুন, এটা দিয়ে তো চোখটা বাঁধা ছিল, আমি তো না দেখে করেছি। সরি ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে। সরি সরি। একদম ফেক সরি বলবে না। তুমি কি জিনিস আমি জানি না ভেবেছো? আমি তোমাকে খুব ভালো করে চিনি। সে আপনি আমাকে চিনতেই পারেন ম্যাডাম, তবে কি জানেন তো, মা দুর্গা না সবাইকে আরো বেশি ভালো করে চেনে, তাই সময় মতন যার যেটা প্রাপ্য তাকে সেটা মিটিয়ে দেয়। এই যে আপনি আমার বাবাকে নিয়ে তো টানাটানি করছেন, তাতে কি আমার মা কম কষ্ট পাচ্ছে? মাকে কি আপনি কম ব্যথা দিয়েছেন? তাই এইটুকু ব্যথা আপনার জন্য থাক না। ও বড় বৌমা, দেখো দেখো, এতদিনেও যাকে তুমি এক ঘা দিতে পারো সেই কাজ তোমার ছেলের বউ করে দিল। থাক না, এমন করে বলবেন না। তাছাড়া মা ভুলে যাবেন না, নন্দিনী কিন্তু এক গা কেলে হাজার গা পিড়িয়ে দিতেও জানে। হ্যাঁ, হাউ ডেয়ার ইউ! তুমি কার সাথে এভাবে কথা বলছো? আমার সাথে এভাবে কথা বলার সাহস তোমার হয় কি করে? আমি তো সাহসের কিছু করিনি ম্যাডাম, যেটা সত্যি সেটাই বললাম। দেখুন, আচ্ছা দেখুন, চোখ বাঁধা আছে আমার, আমি হাঁড়ি ফাটাবো বলে গেছি। এতজন তো আছে, আমার তো কারোর মাথাতে গিয়ে পড়লো না, সে আপনাকে আমি বেছে বেছে মারলাম। ভালো কথা বলছি ম্যাডাম, এখনো কিন্তু সময় আছে। বাবার দিকে যদি এইভাবে তাকিয়েছেন না, তাহলে কিন্তু এবার সত্যি সত্যি একদম কি হয়েছে? কি তুমি কোথায় থাকো? আমি তোমার সঙ্গে তোমার ফ্যামিলি পিকনিকে পার্টিসিপেট করতে এলাম, আর ওরা আমাকে হিউমিলিয়েট করছে, আমার মাথায় লাঠির বাড়ি মেরে মেরে ফেলার চেষ্টা করছিল। প্লিজ কিছু বলো। তোমার মাথায় মেরেছে? হ্যাঁ। কার এত বড় স্পর্ধা যে তোমার মাথায় মারে? তোমাকে অপমান করার সাহস পায়? কি হচ্ছে কি এখানে? আমি সব বলছি তোমাকে, কিন্তু তার আগে দেখো না গো, ওর মাথাটা কিরকম ফুলে গেছে, দেখো ফেটে গেছে, রক্ত পড়ছে গো। প্লিজ ডু সামথিং, আমার ভীষণ ব্যথা করছে। তুমি একটু এসো না আমার সাথে, আমার ভীষণ ব্যথা করছে। আপনি দেখলেন তো মা, আমি কেন চুপ করে থাকি? ফাঁদ তৈরি, এবার শুধু শিকারের ফাঁদে পড়ার অপেক্ষা। এই অ্যাটেম্পটের থেকে আনন্দে কিছুতেই বাঁচতে পারবে না। এবার ওর মা দুর্গা ওকে বাঁচাতে পারবে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।